লাজুর মনটা আজ ভীষণ খারাপ। আকাশে গুড়গুড় করে মেঘ ডাকছে শুনে লাজু চিলেকোঠার ঘরেতে এসে চুপ করে বসেছিল। অনুভব জানতো লাজু খুব ভীতু, তাই ও ইচ্ছে করে অত্যন্ত নিচু গলায় একটা ভূতের গল্প বলতে শুরু করলো। জানো তো লাজু, ঠিক এই জানলাটার ওপাশেই না কেউ যেন প্রত্যেক দিন সন্ধ্যায় দাঁড়িয়ে থাকে। অনুভবের কথা শেষ হওয়ার আগেই তো লাজু ভয় পেয়ে অনুভবের হাতটা খপ করে চেপে ধরল। অনুভব দেখলো লাজুর চোখে মুখে ভীষণ আতঙ্কের ছাপ। লাজুর এই অসহায়তা আর সরলতা দেখে অনুভবের ভেতরটা যেন কেমন করে উঠল। ঠাট্টা ছেড়ে অনুভব নরম গলায় বলল, আরে ধুর পাগলি মেয়ে, আমি থাকতে তোমার আবার ভয় কিসের? আমি তো সারা জীবন এভাবেই তোমায় আগলে রাখতে চাই লাজু। অনুভবের চোখে তখন স্পষ্ট ভালোবাসার ইশারা। এরপর লাজুর পায়ে ভীষণ ব্যথা লাগলে তখন অনুভব বলে, কি করে পায়ে চোট লাগলো শুনি? লাজু বলে, ও কিছু না, সামান্য চোট লেগেছে, কিছু হবে না আমার। শেষমেশ অনুভব একটু ধমক দিতেই লাজু বলে বসে, ছাদে জামাকাপড় তুলতে এসে আমি পা মুচকে পড়ে গেছিলাম, আর নিচে নামতে পারিনি। এরপর দেখা যায় অনুভব নিজেই লাজুকে কোলে করে চাগিয়ে নিয়ে ঠাম্মির ঘরেতে এসে বিছানায় লাজুকে শুইয়ে দেয়, আর লাজুর ব্যথা পায়ে মলম লাগিয়ে দেয়, আর একটা ব্যথার ওষুধও খেতে দেয় লাজুকে। তবে কি এভাবেই আগামী দিনে বনলতা নয়, লাজুকেই নিজের কাছেতে টেনে নেবে অনুভব? তাহলে কি হবে সুদেবের পরিণতি? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।